কোনো জেলই আটকায় রাখতে পারবো না। বেশি উড়লে কিন্তু পড়ে যাই বাগা। এইবার আল্লাহ জানান তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক। রাখে আল্লাহ, মারে কি। তাই তাহলে আজকে আমার হাতে তুই মরবি। তারা তো সিলেক্ট কেন? ওই বুড়ি স্কিল লেসনে কি দেখছো? তোর পড়া সবই কই? একজন তেজি বউ কতটা ভালো মানুষ হতে পারে আর একজন ভালো মানুষ কতটা তেজি হয়ে উঠতে পারে, তেজি বউ নাটকের শেষ পর্বে যেন সেটাই নতুনভাবে প্রমাণ হয়ে গেল। শেষে গিয়ে এমন একটা টুইস্ট এলো যা দর্শকদের শুধু চমকাবেই না, বরং মনে প্রশ্ন রেখে যাবে আসলে কে ঠিক আর কে ভুল। ঈগল টিমের নাটকগুলো সাধারণত হাস্যরস আর বাস্তবতার মিশ্রণে তৈরি হয়, কিন্তু তেজি বউ একটু অন্যরকম। এই নাটকে আমরা দেখি গ্রামের জীবনের সরলতা, পরিবারের ছোট ছোট ঝামেলা আর সাথে সেই নারীর আত্মসম্মান রক্ষার সংগ্রাম। মুমু, ঝুমা, গল্প, ঈশা প্রত্যেক নিজেদের চরিত্রে এমনভাবে মিশে গেছে যেন তারা অভিনয় করছে না, বাস্তবেই বেঁচে আছে। মোমো চরিত্রটা আসলে নাটকের কেন্দ্রবিন্দু। নাম তার তেজি বউ, কিন্তু তার তেজের পেছনে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর নিজের জায়গা ধরে রাখার এক প্রবল ইচ্ছা। ঝুমা চরিত্রটা একদম বিপরীত, মিষ্টি শান্ত কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। আর গল্প ঈশা তারা গল্পের রং, প্রাণ আর হাসির উৎস। তেজি বউয়ের গল্প শুরু হয় এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। মোমোর স্বামী একটু ঢিলে ঢালা সংসারের ব্যাপারে তেমন কোনো চিন্তা করে না, বাজার করা থেকে সিদ্ধান্ত নেওয়া সবকিছুতে সে এগিয়ে থাকে। আর এই জায়গাতেই অন্যদের চোখে সে হয়ে ওঠে তেজি, অর্থাৎ একটু বাড়াবাড়ি ধরনের। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। মুমু আসলে কোনো খারাপ নারী নয়, তার তেজের আড়ালে আছে অসহায়তা, ভালোবাসা আর নিজের জায়গা হারানোর ভয়। এই বিষয়টা নাটকটি ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এদিকে ঝুমা চরিত্রটি নিয়ে আসে এক নরম আবেগ। তার জীবনের কিছু মুহূর্ত এমনভাবে দেখানো হয়েছে যা দর্শক অনায়াসে তার কষ্ট বুঝতে পারে। ঝুমা ও মুমুর দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে বোঝাপড়া গল্পকে করে তোলে আরো মানবিক। এরপরে গল্পে আসে নতুন মোড়। গ্রামের সবাই মুমুর বিরুদ্ধে এক প্রকার মানসিক অবস্থা নেয়, কারণ সে নিজের মতামত প্রকাশ করে, সবার সামনে সত্য বলে। আর এই দৃশ্যগুলোকে পরিচালক দারুণভাবে গ্রামীণ রাজনীতি, ঈর্ষা আর সামাজিক চাপের বিষয়গুলো তুলে ধরেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন মুমু এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত তার জীবনকে পাল্টে দেয়। এখানে দর্শক ভাবে হয়তো মুমু এবার হারাবে, কিন্তু ঠিক তখনই গল্পটা উল্টে যায়। একটা ছোট্ট সত্য, একটা পুরনো ঘটনা এবং এক ব্যক্তির অনুতাপ সবকিছু একসাথে মিশে গিয়ে নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জায়গায় টুইস্টটা এতটাই আবেগপূর্ণ যে অনেক দর্শক হয়তো চোখের পানি চেপে রাখতে পারে না। নারীর আত্মসম্মান, তার তেজ আর ভালোবাসা তিনটি একসাথে দেখা যায় এক ক্লাইম্যাক্স। এই নাটকের সংলাপগুলো খুবই প্রাকৃতিক, কোনো সংলাপ জোর করে বলা হয়নি, বরং গ্রামের টোন, উচ্চারণ, হাস্যরা সবকিছুই বাস্তব মনে হয়। বিশেষ করে মুমুর সংলাপগুলো, যেমন আমি তেজি না, আমি সোজা কথা বলি। যারা কুটবুদ্ধি দেয় তাদের চোখে আমি তেজি, এবং এক সংলাপেই চরিত্রের শক্তি প্রকাশ পেয়েছে। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা দর্শকদের গল্পের ভিতরে টেনে নেয়। ঝুমা ছিলেন আবেগময়, তিনি এমনভাবে আবেগ প্রকাশ করেছেন যে দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয়। গল্প ও ঈশাদের কমেডি দৃশ্যগুলো গল্পের ভারসাম্য রক্ষা করে, যাতে নাটকটা একঘেয়ে না লাগে। পরিচালক যেভাবে গ্রামীণ লোকেশন ব্যবহার করেছেন, ধুলিমাখা রাস্তা, কুয়াশার সকাল, পুকুর পাড়ের আলাপ, সব মিলিয়ে একটা বাস্তব বাংলাদেশি পরিবেশ সৃষ্টি হয়েছে। শেষ দৃশ্যে মুমু যে সিদ্ধান্ত নেয় সেটাই নাটকের প্রাণ। সে নিজের আত্মসম্মান রক্ষা করে, কিন্তু তাতে কারো ক্ষতি হয় না, বরং সে বুঝিয়ে দেয় একজন তেজি নারী মানেই অহংকারী নয়, বরং একজন ধীর, সৎ আর ভালোবাসা পরিপূর্ণ মানুষ। পরে আসে আরো চমক, যে মানুষটা মুমুর বিরোধী ছিল সেই শেষে তার পাশে দাঁড়ায়। এই মুহূর্তে গল্পটা শুধু একটা নাটক না, বরং একটা শিক্ষা হয়ে ওঠে। দর্শক নিজেদের জীবনের সাথেও মিল খুঁজে। জীবন শুধু একটি নাটক নয়, বরং একটি নারীর আত্মমর্যাদা, ভালোবাসা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে পরিচালক সমাজের সেই অংশটুকু দেখিয়েছে যেখানে নারীর শক্তি প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা। কিন্তু মুমু প্রমাণ করেছে দৃঢ়তা মানে কটু কথা বলা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। শেষে দর্শক যখন ভাববে গল্প শেষ, তখনই আসবে এক সংবেদনশীল
সংবেদনশীল মোড়, যেখানে ভালোবাসা জিতে যায় কিন্তু আত্মসম্মানও অটুট থাকে। আর এই ভারসাম্যই নাটকটিকে করে তুলেছে অনন্য। সব মিলিয়ে তেজি বউ নাটকটি শুধু একটি বিনোদন নয়, চিন্তারও খোরাকও দেয়। এখানে আছে হাসি, আছে কান্না, আছে ভালোবাসা, আছে টুইস্ট, আর আছে এমন এক গল্প যা শেষ হওয়ার পরেও যেন মনে থাকে। তুমি যদি এখনো তেজি বউ না দেখে থাকো তাহলে আজকেই দেখে ফেলো, কারণ শেষ দৃশ্যটা না দেখলে তুমি বুঝতে পারবে না একজন নারীর ভিতরে কতটা মায়া লুকিয়ে থাকতে পারে। তেজি বউ আমাদের শেখায় মানে রাগ নয়, বরং নিজের অবস্থানে দৃঢ় থাকে। এমন এক গল্প যতবার আসবে ততবার আমাদের সমাজ একটু একটু করে বদলাবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী আমার কোনো জেলই আটকে রাখতে পারবো না। বেশি উঠলে কিন্তু পড়ে যাই বাগা। এইবার ওর লগে আমার তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক। রাখে আল্লাহ, মারে কি। তাই তাহলে আজকে আমার হাতে তুই মরবি। ওই তারা তো সিলেক্টাস কেন? ওই বুড়ি স্টিল গ্লাসে কি দেখছো? তোর পড়া সবই কই? একজন তেজি বউ কতটা ভালো মানুষ হতে পারে আর একজন ভালো মানুষ কতটা তেজি হয়ে উঠতে পারে, তেজি বউ নাটকের শেষ পর্বে যেন সেটাই নতুনভাবে প্রমাণ হয়ে গেল। শেষে গিয়ে এমন একটা টুইস্ট এলো যা দর্শকদের শুধু চমকাবেই না, বরং মনে প্রশ্ন রেখে যাবে আসলে কে ঠিক আর কে ভুল। ঈগল টিমের নাটকগুলো সাধারণত হাস্যরস আর বাস্তবতার মিশ্রণে তৈরি হয়, কিন্তু তেজি বউ একটু অন্যরকম। এই নাটকে আমরা দেখি গ্রামের জীবনের সরলতা, পরিবারের ছোট ছোট ঝামেলা, আর সাথে সেই নারীর আত্মসম্মান রক্ষার সংগ্রাম। মুমু, ঝুমা, গল্প, ঈশা প্রত্যেক নিজেদের চরিত্রে এমনভাবে মিশে গেছে যেন তারা অভিনয় করছে না, বাস্তবেই বেঁচে আছে। মোমো চরিত্রটা আসলে নাটকের কেন্দ্রবিন্দু। নাম তার তেজি বউ, কিন্তু তার তেজের পেছনে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর নিজের জায়গা ধরে রাখার এক প্রবল ইচ্ছা। ঝুমা চরিত্রটা একদম বিপরীত, মিষ্টি, শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। আর গল্প ঈশা, তারা গল্পের রং, প্রাণ আর হাসির উৎস। তেজি বউয়ের গল্প শুরু হয় এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। মোমোর স্বামী একটু ঢিলে ঢালা সংসারের ব্যাপারে তেমন কোনো চিন্তা করে না, বাজার করা থেকে সিদ্ধান্ত নেওয়া সবকিছুতে সে এগিয়ে থাকে। আর এই জায়গাতেই অন্যদের চোখে সে হয়ে ওঠে তেজি, অর্থাৎ একটু বাড়াবাড়ি ধরনের। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। মুমু আসলে কোনো খারাপ নারী নয়, তার তেজের আড়ালে আছে অসহায়তা, ভালোবাসা আর নিজের জায়গা হারানোর ভয়। এই বিষয়টা নাটকটি ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এদিকে ঝুমা চরিত্রটি নিয়ে আসে এক নরম আবেগ। তার জীবনের কিছু মুহূর্ত এমনভাবে দেখানো হয়েছে যা দর্শক অনায়াসে তার কষ্ট বুঝতে পারে। ঝুমা ও মুমুর দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে বোঝাপড়া গল্পকে করে তোলে আরো মানবিক। এরপরে গল্পে আসে নতুন মোড়। গ্রামের সবাই মুমুর বিরুদ্ধে এক প্রকার মানসিক অবস্থা নেয়, কারণ সে নিজের মতামত প্রকাশ করে, সবার সামনে সত্য বলে। আর এই দৃশ্যগুলোকে পরিচালক দারুণভাবে গ্রামীণ রাজনীতি, ঈর্ষা আর সামাজিক চাপের বিষয়গুলো তুলে ধরেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন মুমু এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত তার জীবনকে পাল্টে দেয়। এখানে দর্শক ভাবে হয়তো মুমু এবার হারাবে, কিন্তু ঠিক তখনই গল্পটা উল্টে যায়। একটা ছোট্ট সত্য, একটা পুরনো ঘটনা এবং এক ব্যক্তির অনুতাপ, সবকিছু একসাথে মিশে গিয়ে নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জায়গায় টুইস্টটা এতটাই আবেগপূর্ণ যে অনেক দর্শক হয়তো চোখের পানি চেপে রাখতে পারে না। নারীর আত্মসম্মান, তার তেজ আর ভালোবাসা, তিনটি একসাথে দেখা যায় এক ক্লাইম্যাক্স। এই নাটকের সংলাপগুলো খুবই প্রাকৃতিক, কোনো সংলাপ জোর করে বলা হয়নি, বরং গ্রামের টোন, উচ্চারণ, হাস্যরস সবকিছুই বাস্তব মনে হয়। বিশেষ করে মুমুর সংলাপগুলো, যেমন আমি তেজি না, আমি সোজা কথা বলি। যারা কুটবুদ্ধি দেয় তাদের চোখে আমি তেজি, এবং এক সংলাপেই চরিত্রের শক্তি প্রকাশ পেয়েছে। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা দর্শকদের গল্পের ভিতরে টেনে নেয়। ঝুমা ছিলেন আবেগময়, তিনি এমনভাবে আবেগ প্রকাশ করেছেন যে দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয়। গল্প ও ঈশাদের কমেডি দৃশ্যগুলো গল্পের ভারসাম্য রক্ষা করে, যাতে নাটকটা একঘেয়ে না লাগে। পরিচালক যেভাবে গ্রামীণ লোকেশন ব্যবহার করেছেন, ধুলিমাখা রাস্তা, কুয়াশার সকাল, পুকুর পাড়ের আলাপ, সব মিলিয়ে একটা বাস্তব বাংলাদেশি পরিবেশ সৃষ্টি হয়েছে। শেষ দৃশ্যে মুমু যে সিদ্ধান্ত নেয় সেটাই নাটকের প্রাণ। সে নিজের আত্মসম্মান রক্ষা করে, কিন্তু তাতে কারো ক্ষতি হয় না, বরং সে বুঝিয়ে দেয় একজন তেজি নারী মানেই অহংকারী নয়, বরং একজন ধীর, সৎ আর ভালোবাসা পরিবার
শান্তিপূর্ণ মানুষ। পরে আসে আরো চমক, যে মানুষটা মুমুর বিরোধী ছিল সেই শেষে তার পাশে দাঁড়ায়। এই মুহূর্তে গল্পটা শুধু একটা নাটক না, বরং একটা শিক্ষা হয়ে ওঠে। দর্শক নিজেদের জীবনের সাথেও মিল খুঁজে। জীবন শুধু একটি নাটক নয়, বরং একটি নারীর আত্মমর্যাদা, ভালোবাসা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে পরিচালক সমাজের সেই অংশটুকু দেখিয়েছে যেখানে নারীর শক্তি প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা, কিন্তু মুমু প্রমাণ করেছে দৃঢ়তা মানে কটু কথা বলা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। শেষে দর্শক যখন ভাববে গল্প শেষ, তখনই আসবে এক সংবেদনশীল মোড়, যেখানে ভালোবাসা জিতে যায় কিন্তু আত্মসম্মানও অটুট থাকে। আর এই ভারসাম্যই নাটকটিকে করে তুলেছে অনন্য। সব মিলিয়ে তেজি বউ নাটকটি শুধু একটি বিনোদন নয়, চিন্তারও খোরাকও দেয়। এখানে আছে হাসি, আছে কান্না, আছে ভালোবাসা, আছে টুইস্ট, আর আছে এমন এক গল্প যা শেষ হওয়ার পরেও যেন মনে থাকে। তুমি যদি এখনো তেজি বউ না দেখে থাকো, তাহলে আজকেই দেখে ফেলো, কারণ শেষ দৃশ্যটা না দেখলে তুমি বুঝতে পারবে না একজন নারীর ভিতরে কতটা মায়া লুকিয়ে থাকতে পারে। তেজি বউ আমাদের শেখায় মানে রাগ নয়, বরং নিজের অবস্থানে দৃঢ় থাকে। এমন এক গল্প যতবার আসবে ততবার আমাদের সমাজ একটু একটু করে বদলাবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী আমার কোনো জেলই আটকে রাখতে পারবো না। বেশি উঠলে কিন্তু পড়ে যাই বাগা। এইবার ওর লগে আমার তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক। রাখে আল্লাহ, মারে কি। তাহলে আজকে আমার হাতে তুই মরবি। ওই তারা তো সিলেক্টাছস কেন? ওই বুড়ি, স্টিল গ্লাসে কি দেখছো? তোর পড়া সবই কই? একজন তেজি বউ কতটা ভালো মানুষ হতে পারে আর একজন ভালো মানুষ কতটা তেজি হয়ে উঠতে পারে, তেজি বউ নাটকের শেষ পর্বে যেন সেটাই নতুনভাবে প্রমাণ হয়ে গেল। শেষে গিয়ে এমন একটা টুইস্ট এলো যা দর্শকদের শুধু চমকাবেই না, বরং মনে প্রশ্ন রেখে যাবে আসলে কে ঠিক আর কে ভুল। ঈগল টিমের নাটকগুলো সাধারণত হাস্যরস আর বাস্তবতার মিশ্রণে তৈরি হয়, কিন্তু তেজি বউ একটু অন্যরকম। এই নাটকে আমরা দেখি গ্রামের জীবনের সরলতা, পরিবারের ছোট ছোট ঝামেলা, আর সাথে সেই নারীর আত্মসম্মান রক্ষার সংগ্রাম। মুমু, ঝুমা, গল্প, ঈশা প্রত্যেক নিজেদের চরিত্রে এমনভাবে মিশে গেছে যেন তারা অভিনয় করছে না, বাস্তবেই বেঁচে আছে। মোমো চরিত্রটা আসলে নাটকের কেন্দ্রবিন্দু। নাম তার তেজি বউ, কিন্তু তার তেজের পেছনে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর নিজের জায়গা ধরে রাখার এক প্রবল ইচ্ছা। ঝুমা চরিত্রটা একদম বিপরীত, মিষ্টি, শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। আর গল্প ঈশা, তারা গল্পের রং, প্রাণ আর হাসির উৎস। তেজি বউয়ের গল্প শুরু হয় এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। মোমোর স্বামী একটু ঢিলে ঢালা সংসারের ব্যাপারে তেমন কোনো চিন্তা করে না, বাজার করা থেকে সিদ্ধান্ত নেওয়া সবকিছুতে সে এগিয়ে থাকে। আর এই জায়গাতেই অন্যদের চোখে সে হয়ে ওঠে তেজি, অর্থাৎ একটু বাড়াবাড়ি ধরনের। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। মুমু আসলে কোনো খারাপ নারী নয়, তার তেজের আড়ালে আছে অসহায়তা, ভালোবাসা আর নিজের জায়গা হারানোর ভয়। এই বিষয়টা নাটকটি ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এদিকে ঝুমা চরিত্রটি নিয়ে আসে এক নরম আবেগ। তার জীবনের কিছু মুহূর্ত এমনভাবে দেখানো হয়েছে যা দর্শক অনায়াসে তার কষ্ট বুঝতে পারে। ঝুমা ও মুমুর দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে বোঝাপড়া গল্পকে করে তোলে আরো মানবিক। এরপরে গল্পে আসে নতুন মোড়। গ্রামের সবাই মুমুর বিরুদ্ধে এক প্রকার মানসিক অবস্থা নেয়, কারণ সে নিজের মতামত প্রকাশ করে, সবার সামনে সত্য বলে। আর এই দৃশ্যগুলোকে পরিচালক দারুণভাবে গ্রামীণ রাজনীতি, ঈর্ষা আর সামাজিক চাপের বিষয়গুলো তুলে ধরেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন মুমু এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত তার জীবনকে পাল্টে দেয়। এখানে দর্শক ভাবে হয়তো মুমু এবার হারাবে, কিন্তু ঠিক তখনই গল্পটা উল্টে যায়। একটা ছোট্ট সত্য, একটা পুরনো ঘটনা এবং এক ব্যক্তির অনুতাপ, সবকিছু একসাথে মিশে গিয়ে নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জায়গায় টুইস্টটা এতটাই আবেগপূর্ণ যে অনেক দর্শক হয়তো চোখের পানি চেপে রাখতে পারে না। নারীর আত্মসম্মান, তার তেজ আর ভালোবাসা, তিনটি একসাথে দেখা যায় এক ক্লাইম্যাক্স। এই নাটকের সংলাপগুলো খুবই প্রাকৃতিক, কোনো সংলাপ জোর করে বলা হয়নি, বরং গ্রামের টোন, উচ্চারণ, হাস্যরস সবকিছুই বাস্তব মনে হয়। বিশেষ করে মুমুর সংলাপগুলো, যেমন আমি তেজি না, আমি সোজা কথা বলি। যারা কুটবুদ্ধি দেয় তাদের চোখে আমি তেজি, এবং এক সংলাপেই চরিত্রের শক্তি প্রকাশ পেয়েছে। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা দর্শকদের গল্পের ভিতরে টেনে নেয়। ঝুমা ছিলেন আবেগময়,
তিনি এমনভাবে আবেগ প্রকাশ করেছেন যে দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয়। গল্প ও ইশাদের কমেডি দৃশ্যগুলো গল্পের ভারসাম্য রক্ষা করে যাতে নাটকটা একঘেয়ে না লাগে। পরিচালক যেভাবে গ্রামীণ লোকেশন ব্যবহার করেছেন, ধুলিমাখা রাস্তা, কুয়াশার সকাল, পুকুর পাড়ের আলাপ, সব মিলিয়ে একটা বাস্তব বাংলাদেশি পরিবেশ সৃষ্টি হয়েছে। শেষ দৃশ্যে মুমু যে সিদ্ধান্ত নেয় সেটাই নাটকের প্রাণ। সে নিজের আত্মসম্মান রক্ষা করে কিন্তু তাতে কারো ক্ষতি হয় না, বরং সে বুঝিয়ে দেয় একজন তেজি নারী মানেই অহংকারী নয়, বরং একজন ধীর, সৎ আর ভালোবাসা পরিপূর্ণ মানুষ। পরে আসে আরো চমক, যে মানুষটা মুমুর বিরোধী ছিল সেই শেষে তার পাশে দাঁড়ায়। এই মুহূর্তে গল্পটা শুধু একটা নাটক না, বরং একটা শিক্ষা হয়ে ওঠে। দর্শক নিজেদের জীবনের সাথেও মিল খুঁজে। জীবন শুধু একটি নাটক নয়, বরং একটি নারীর আত্মমর্যাদা, ভালোবাসা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে পরিচালক সমাজের সেই অংশটুকু দেখিয়েছে যেখানে নারীর শক্তি প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা, কিন্তু মুমু প্রমাণ করেছে দৃঢ়তা মানে কটু কথা বলা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। শেষে দর্শক যখন ভাববে গল্প শেষ, তখনই আসবে এক সংবেদনশীল মোড় যেখানে ভালোবাসা জিতে যায় কিন্তু আত্মসম্মানও অটুট থাকে। আর এই ভারসাম্যই নাটকটিকে করে তুলেছে অনন্য। সব মিলিয়ে তেজি বউ নাটকটি শুধু একটি বিনোদন নয়, চিন্তারও খোরাকও দেয়। এখানে আছে হাসি, আছে কান্না, আছে ভালোবাসা, আছে টুইস্ট, আর আছে এমন এক গল্প যা শেষ হওয়ার পরেও যেন মনে থাকে। তুমি যদি এখনো তেজি বউ না দেখে থাকো তাহলে আজকেই দেখে ফেলো, কারণ শেষ দৃশ্যটা না দেখলে তুমি বুঝতে পারবে না একজন নারীর ভিতরে কতটা মায়া লুকিয়ে থাকতে পারে। তেজি বউ আমাদের শেখায় মানে রাগ নয়, বরং নিজের অবস্থানে দৃঢ় থাকে। এমন এক গল্প যতবার আসবে ততবার আমাদের সমাজ একটু একটু করে বদলাবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী আমার কোনো জেলই আটকে রাখতে পারবো না। বেশি উঠলে কিন্তু পড়ে যাই বাগা। এইবার অন্য কেন? তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক। রাখে আল্লাহ, মারে কে? তাহলে আজকে আমার হাতে তুই মরবি। ওই তারা তো সিলেক্টাস কেন? ওই বুড়ি, স্টিল গ্লাসে কি দেখছো? তোর পড়া সবই কই? একজন তেজি বউ কতটা ভালো মানুষ হতে পারে আর একজন ভালো মানুষ কতটা তেজি হয়ে উঠতে পারে, তেজি বউ নাটকের শেষ পর্বে যেন সেটাই নতুনভাবে প্রমাণ হয়ে গেল। শেষে গিয়ে এমন একটা টুইস্ট এলো যা দর্শকদের শুধু চমকাবেই না, বরং মনে প্রশ্ন রেখে যাবে আসলে কে ঠিক আর কে ভুল। ঈগল টিমের নাটকগুলো সাধারণত হাস্যরস আর বাস্তবতার মিশ্রণে তৈরি হয়, কিন্তু তেজি বউ একটু অন্যরকম। এই নাটকে আমরা দেখি গ্রামের জীবনের সরলতা, পরিবারের ছোট ছোট ঝামেলা, আর সাথে সেই নারীর আত্মসম্মান রক্ষার সংগ্রাম। মুমু, ঝুমা, গল্প, ঈশা প্রত্যেক নিজেদের চরিত্রে এমনভাবে মিশে গেছে যেন তারা অভিনয় করছে না, বাস্তবেই বেঁচে আছে। মোমো চরিত্রটা আসলে নাটকের কেন্দ্রবিন্দু। নাম তার তেজি বউ, কিন্তু তার তেজের পিছনে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর নিজের জায়গা ধরে রাখার এক প্রবল ইচ্ছা। ঝুমা চরিত্রটা একদম বিপরীত, মিষ্টি, শান্ত কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। আর গল্প ঈশা তারা গল্পের রং, প্রাণ আর হাসির উৎস। তেজি বউয়ের গল্প শুরু হয় এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। মোমোর স্বামী একটু ঢিলে ঢালা সংসারের ব্যাপারে তেমন কোনো চিন্তা করে না, বাজার করা থেকে সিদ্ধান্ত নেওয়া সবকিছুতে সে এগিয়ে থাকে। আর এই জায়গাতেই অন্যদের চোখে সে হয়ে ওঠে তেজি, অর্থাৎ একটু বাড়াবাড়ি ধরনের। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। মুমু আসলে কোনো খারাপ নারী নয়, তার তেজের আড়ালে আছে অসহায়তা, ভালোবাসা আর নিজের জায়গা হারানোর ভয়। এই বিষয়টা নাটকটি ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এদিকে ঝুমা চরিত্রটি নিয়ে আসে এক নরম আবেগ। তার জীবনের কিছু মুহূর্ত এমনভাবে দেখানো হয়েছে যা দর্শক অনায়াসে তার কষ্ট বুঝতে পারে। ঝুমা ও মুমুর দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে বোঝাপড়া গল্পকে করে তোলে আরো মানবিক। এরপরে গল্পে আসে নতুন মোড়। গ্রামের সবাই মুমুর বিরুদ্ধে এক প্রকার মানসিক অবস্থা নেয়, কারণ সে নিজের মতামত প্রকাশ করে, সবার সামনে সত্য বলে। আর এই দৃশ্যগুলোকে পরিচালক দারুণভাবে গ্রামীণ রাজনীতি, ঈর্ষা আর সামাজিক চাপের বিষয়গুলো তুলে ধরেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন মুমু এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত তার জীবনকে পাল্টে দেয়। এখানে দর্শক ভাবে হয়তো মুমু এবার হারাবে, কিন্তু ঠিক তখনই গল্পটা উল্টে যায়। একটা ছোট্ট সত্য, একটা পুরনো ঘটনা এবং এক ব্যক্তির অনুতাপ সবকিছু একসাথে মিশে গিয়ে নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জায়গায় টুইস্টটা এতটাই আবেগপূর্ণ যে অনেক দর্শক হয়তো চোখের পানি চেপে রাখতে পারে না। নারীর আত্মসম্মান, তার তেজ আর ভালোবাসা,
তিনটি একসাথে দেখা যায় এক ক্লাইম্যাক্স। এই নাটকের সংলাপগুলো খুবই প্রাকৃতিক, কোনো সংলাপ জোর করে বলা হয়নি, বরং গ্রামের টোন, উচ্চারণ, হাস্যরস সবকিছুই বাস্তব মনে হয়। বিশেষ করে মুমুর সংলাপগুলো, যেমন আমি তেজি না, আমি সোজা কথা বলি। যারা কুটবুদ্ধি দেয় তাদের চোখে আমি তেজি, এবং এক সংলাপেই চরিত্রের শক্তি প্রকাশ পেয়েছে। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা দর্শকদের গল্পের ভিতরে টেনে নেয়। ঝুমা ছিলেন আবেগময়, তিনি এমনভাবে আবেগ প্রকাশ করেছেন যে দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয়। গল্প ও ইশাদের কমেডি দৃশ্যগুলো গল্পের ভারসাম্য রক্ষা করে, যাতে নাটকটা একঘেয়ে না লাগে। পরিচালক যেভাবে গ্রামীণ লোকেশন ব্যবহার করেছেন, ধুলিমাখা রাস্তা, কুয়াশার সকাল, পুকুর পাড়ের আলাপ, সব মিলিয়ে একটা বাস্তব বাংলাদেশি পরিবেশ সৃষ্টি হয়েছে। শেষ দৃশ্যে মুমু যে সিদ্ধান্ত নেয় সেটাই নাটকের প্রাণ। সে নিজের আত্মসম্মান রক্ষা করে, কিন্তু তাতে কারো ক্ষতি হয় না, বরং সে বুঝিয়ে দেয় একজন তেজি নারী মানেই অহংকারী নয়, বরং একজন ধীর, সৎ আর ভালোবাসা পরিপূর্ণ মানুষ। পরে আসে আরো চমক, যে মানুষটা মুমুর বিরোধী ছিল সেই শেষে তার পাশে দাঁড়ায়। এই মুহূর্তে গল্পটা শুধু একটা নাটক না, বরং একটা শিক্ষা হয়ে ওঠে। দর্শক নিজেদের জীবনের সাথেও মিল খুঁজে। জীবন শুধু একটি নাটক নয়, বরং একটি নারীর আত্মমর্যাদা, ভালোবাসা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে পরিচালক সমাজের সেই অংশটুকু দেখিয়েছে যেখানে নারীর শক্তি প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা, কিন্তু মুমু প্রমাণ করেছে দৃঢ়তা মানে কটু কথা বলা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। শেষে দর্শক যখন ভাববে গল্প শেষ, তখনই আসবে এক সংবেদনশীল মোড়, যেখানে ভালোবাসা জিতে যায় কিন্তু আত্মসম্মানও অটুট থাকে। আর এই ভারসাম্যই নাটকটিকে করে তুলেছে অনন্য। সব মিলিয়ে তেজি বউ নাটকটি শুধু একটি বিনোদন নয়, চিন্তারও খোরাকও দেয়। এখানে আছে হাসি, আছে কান্না, আছে ভালোবাসা, আছে টুইস্ট, আর আছে এমন এক গল্প যা শেষ হওয়ার পরেও যেন মনে থাকে। তুমি যদি এখনো তেজি বউ না দেখে থাকো, তাহলে আজকেই দেখে ফেলো, কারণ শেষ দৃশ্যটা না দেখলে তুমি বুঝতে পারবে না একজন নারীর ভিতরে কতটা মায়া লুকিয়ে থাকতে পারে। তেজি বউ আমাদের শেখায় মানে রাগ নয়, বরং নিজের অবস্থানে দৃঢ় থাকা। এমন এক গল্প যতবার আসবে ততবার আমাদের সমাজ একটু একটু করে বদলাবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী আমার কোনো জেলই আটকে রাখতে পারবো না। বেশি উঠলে কিন্তু পড়ে যাই বাগা। এইবার অল্লাহ আমার তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক। রাখে আল্লাহ, মারে কে? তাহলে আজকে আমার হাতে তুই মরবি। ওই তারা তো সিলেক্টাস কেন? ওই বুড়ি, স্টিল লাসে কি দেখছো? তোর পড়া সবই কই? একজন তেজি বউ কতটা ভালো মানুষ হতে পারে আর একজন ভালো মানুষ কতটা তেজি হয়ে উঠতে পারে, তেজি বউ নাটকের শেষ পর্বে যেন সেটাই নতুনভাবে প্রমাণ হয়ে গেল। শেষে গিয়ে এমন একটা টুইস্ট এলো যা দর্শকদের শুধু চমকাবেই না, বরং মনে প্রশ্ন রেখে যাবে আসলে কে ঠিক আর কে ভুল। ঈগল টিমের নাটকগুলো সাধারণত হাস্যরস আর বাস্তবতার মিশ্রণে তৈরি হয়, কিন্তু তেজি বউ একটু অন্যরকম। এই নাটকে আমরা দেখি গ্রামের জীবনের সরলতা, পরিবারের ছোট ছোট ঝামেলা, আর সাথে সেই নারীর আত্মসম্মান রক্ষার সংগ্রাম। মুমু, ঝুমা, গল্প, ঈশা প্রত্যেক নিজেদের চরিত্রে এমনভাবে মিশে গেছে যেন তারা অভিনয় করছে না, বাস্তবেই বেঁচে আছে। মুমু চরিত্রটা আসলে নাটকের কেন্দ্রবিন্দু। নাম তার তেজি বউ, কিন্তু তার তেজের পেছনে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর নিজের জায়গা ধরে রাখার এক প্রবল ইচ্ছা। ঝুমা চরিত্রটা একদম বিপরীত, মিষ্টি, শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। আর গল্প, ঈশা তারা গল্পের রং, প্রাণ আর হাসির উৎস। তেজি বউয়ের গল্প শুরু হয় এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। মুমুর স্বামী একটু ঢিলে ঢালা সংসারের ব্যাপারে তেমন কোনো চিন্তা করে না, বাজার করা থেকে সিদ্ধান্ত নেওয়া সবকিছুতে সে এগিয়ে থাকে। আর এই জায়গাতেই অন্যদের চোখে সে হয়ে ওঠে তেজি, অর্থাৎ একটু বাড়াবাড়ি ধরনের। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। মুমু আসলে কোনো খারাপ নারী নয়, তার তেজের আড়ালে আছে অসহায়তা, ভালোবাসা আর নিজের জায়গা হারানোর ভয়। এই বিষয়টা নাটকটি ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এদিকে ঝুমা চরিত্রটি নিয়ে আসে এক নরম আবেগ। তার জীবনের কিছু মুহূর্ত এমনভাবে দেখানো হয়েছে যা দর্শক অনায়াসে তার কষ্ট বুঝতে পারে। ঝুমা ও মুমুর দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে বোঝাপড়া গল্পকে করে তোলে আরো মানবিক। এরপরে গল্পে আসে নতুন মোড়। গ্রামের সবাই মুমুর বিরুদ্ধে এক প্রকার মানসিক অবস্থা নেয়, কারণ সে নিজের মতামত প্রকাশ করে,
সবার সামনে সত্য বলে। আর এই দৃশ্যগুলোকে পরিচালক দারুণভাবে গ্রামীণ রাজনীতি, ঈর্ষা আর সামাজিক চাপের বিষয়গুলো তুলে ধরেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন মুমু এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত তার জীবনকে পাল্টে দেয়। এখানে দর্শক ভাবে হয়তো মুমু এবার হারাবে, কিন্তু ঠিক তখনই গল্পটা উল্টে যায়। একটা ছোট্ট সত্য, একটা পুরনো ঘটনা এবং এক ব্যক্তির অনুতাপ সবকিছু একসাথে মিশে গিয়ে নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জায়গায় টুইস্টটা এতটাই আবেগপূর্ণ যে অনেক দর্শক হয়তো চোখের পানি চেপে রাখতে পারে না। নারীর আত্মসম্মান, তার তেজ আর ভালোবাসা, তিনটি একসাথে দেখা যায় এক ক্লাইম্যাক্স। এই নাটকের সংলাপগুলো খুবই প্রাকৃতিক, কোনো সংলাপ জোর করে বলা হয়নি, বরং গ্রামের টোন, উচ্চারণ, হাস্যরা সবকিছুই বাস্তব মনে হয়। বিশেষ করে মুমুর সংলাপগুলো যেমন, আমি তেজি না, আমি সোজা কথা বলি। যারা কুটবুদ্ধি দেয় তাদের চোখে আমি তেজি, এবং এক সংলাপেই চরিত্রের শক্তি প্রকাশ পেয়েছে। মুমুয়ের অভিনয় নিখুঁত, তার চোখের অভিব্যক্তি আর কণ্ঠের দৃঢ়তা দর্শকদের গল্পের ভিতরে টেনে নেয়। ঝুমা ছিলেন আবেগময়, তিনি এমন ভাবে আবেগ প্রকাশ করেছেন যে দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয়। গল্প ও ইশাদের কমেডি দৃশ্যগুলো গল্পের ভারসাম্য রক্ষা করে, যাতে নাটকটা একঘেয়ে না লাগে। পরিচালক যেভাবে গ্রামীণ লোকেশন ব্যবহার করেছেন, ধুলিমাখা রাস্তা, কুয়াশার সকাল, পুকুর পাড়ের আলাপ, সব মিলিয়ে একটা বাস্তব বাংলাদেশি পরিবেশ সৃষ্টি হয়েছে। শেষ দৃশ্যে মুমু যে সিদ্ধান্ত নেয় সেটাই নাটকের প্রাণ। সে নিজের আত্মসম্মান রক্ষা করে, কিন্তু তাতে কারো ক্ষতি হয় না, বরং সে বুঝিয়ে দেয় একজন তেজি নারী মানেই অহংকারী নয়, বরং একজন ধীর, সৎ আর ভালোবাসা পরিপূর্ণ মানুষ। পরে আসে আরো চমক, যে মানুষটা মুমুর বিরোধী ছিল সেই শেষে তার পাশে দাঁড়ায়। এই মুহূর্তে গল্পটা শুধু একটা নাটক না, বরং একটা শিক্ষা হয়ে ওঠে। দর্শক নিজেদের জীবনের সাথেও মিল খুঁজে। জীবন শুধু একটি নাটক নয়, বরং একটি নারীর আত্মমর্যাদা, ভালোবাসা আর সংগ্রামের প্রতিচ্ছবি। এখানে পরিচালক সমাজের সেই অংশটুকু দেখিয়েছে যেখানে নারীর শক্তি প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা, কিন্তু মুমু প্রমাণ করেছে দৃঢ়তা মানে কটু কথা বলা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। শেষে দর্শক যখন ভাববে গল্প শেষ, তখনই আসবে এক সংবেদনশীল মোড়, যেখানে ভালোবাসা জিতে যায় কিন্তু আত্মসম্মানও অটুট থাকে। আর এই ভারসাম্যই নাটকটিকে করে তুলেছে অনন্য। সব মিলিয়ে তেজি বউ নাটকটি শুধু একটি বিনোদন নয়, চিন্তারও খোরাকও দেয়। এখানে আছে হাসি, আছে কান্না, আছে ভালোবাসা, আছে টুইস্ট, আর আছে এমন এক গল্প যা শেষ হওয়ার পরেও যেন মনে থাকে। তুমি যদি এখনো তেজি বউ না দেখে থাকো, তাহলে আজকেই দেখে ফেলো, কারণ শেষ দৃশ্যটা না দেখলে তুমি বুঝতে পারবে না একজন নারীর ভিতরে কতটা মায়া লুকিয়ে থাকতে পারে। তেজি বউ আমাদের শেখায় মানে রাগ নয়, বরং নিজের অবস্থানে দৃঢ় থাকা। এমন এক গল্প যতবার আসবে ততবার আমাদের সমাজ একটু একটু করে বদলাবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী আমার কোনো জেলে আটকে রাখতে পারবো না। বেশি উড়লে কিন্তু পড়ে যাই বাগা। এইবার অন্য কেন? তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক। রাখে আল্লাহ, মারিতে। তাহলে আজকে আমার হাতে তুই মরবি। ওই, তারা তো সিলেক্টাস কেন? ওই বুড়ি, স্টিল গ্লাসে কি দেখছো? তোর পড়া সবই কই? একজন তেজি বউ কতটা ভালো মানুষ হতে পারে আর একজন ভালো মানুষ কতটা তেজি হয়ে উঠতে পারে, তেজি বউ নাটকের শেষ পর্বে যেন সেটাই নতুনভাবে প্রমাণ হয়ে গেল। শেষে গিয়ে এমন একটা টুইস্ট এলো যা দর্শকদের শুধু চমকাবেই না, বরং মনে প্রশ্ন রেখে যাবে আসলে কে ঠিক আর কে ভুল। ঈগল টিমের নাটকগুলো সাধারণত হাস্যরস আর বাস্তবতার মিশ্রণে তৈরি হয়, কিন্তু তেজি বউ একটু অন্যরকম। এই নাটকে আমরা দেখি গ্রামের জীবনের সরলতা, পরিবারের ছোট ছোট ঝামেলা, আর সাথে সেই নারীর আত্মসম্মান রক্ষার সংগ্রাম। মুমু, ঝুমা, গল্প, ঈশা প্রত্যেক নিজেদের চরিত্রে এমনভাবে মিশে গেছে যেন তারা অভিনয় করছে না, বাস্তবেই বেঁচে আছে। মোমো চরিত্রটা আসলে নাটকের কেন্দ্রবিন্দু। নাম তার তেজি বউ, কিন্তু তার তেজের পেছনে আছে ভালোবাসা, দায়িত্ববোধ আর নিজের জায়গা ধরে রাখার এক প্রবল ইচ্ছা। ঝুমা চরিত্রটা একদম বিপরীত, মিষ্টি, শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। আর গল্প ঈশা, তারা গল্পের রং, প্রাণ আর হাসির উৎস। তেজি বউয়ের গল্প শুরু হয় এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। মোমোর স্বামী একটু ঢিলে ঢালা সংসারের ব্যাপারে তেমন কোনো চিন্তা করে না, বাজার করা থেকে সিদ্ধান্ত নেওয়া সবকিছুতে সে এগিয়ে থাকে। আর এই জায়গাতেই অন্যদের চোখে সে হয়ে ওঠে তেজি, অর্থাৎ একটু
বাড়াবাড়ি ধরনের। কিন্তু এখানেই গল্পের সৌন্দর্য। মুমু আসলে কোনো খারাপ নারী নয়, তার তেজের আড়ালে আছে অসহায়তা, ভালোবাসা আর নিজের জায়গা হারানোর ভয়। এই বিষয়টা নাটকটি ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এদিকে ঝুমা চরিত্রটি নিয়ে আসে এক নরম আবেগ। তার জীবনের কিছু মুহূর্ত এমনভাবে দেখানো হয়েছে যা দর্শক অনায়াসে তার কষ্ট বুঝতে পারে। ঝুমা ও মুমুর দ্বন্দ্ব, প্রতিযোগিতা এবং তাদের মধ্যে বোঝাপড়া গল্পকে করে তোলে আরো মানবিক। এরপরে গল্পে আসে নতুন মোড়। গ্রামের সবাই মুমুর বিরুদ্ধে এক প্রকার মানসিক অবস্থা নেয়, কারণ সে নিজের মতামত প্রকাশ করে, সবার সামনে সত্য বলে। আর এই দৃশ্যগুলোকে পরিচালক দারুণভাবে গ্রামীণ রাজনীতি, ঈর্ষা আর সামাজিক চাপের বিষয়গুলো তুলে ধরেছে। এরপর আসে সেই মুহূর্ত যখন মুমু এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত তার জীবনকে পাল্টে দেয়। এখানে দর্শক ভাবে হয়তো মুমু এবার হারাবে, কিন্তু ঠিক তখনই গল্পটা উল্টে যায়। একটা ছোট্ট সত্য, একটা পুরনো ঘটনা এবং এক ব্যক্তির অনুতাপ সবকিছু একসাথে মিশে গিয়ে নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জায়গায় টুইস্টটা এতটাই আবেগপূর্ণ যে অনেক দর্শক হয়তো চোখের পানি চেপে রাখতে পারে না।